ওয়া আজওয়াজুকুম, অথবা তোমার সঙ্গী, ওয়া আশিরাতুকুম, অথবা তোমার আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা, ওয়া মাসাকিনু তারজাউনাহা। যে সম্পদ তুমি জমা করছো, যে ব্যবসা তুমি করছো, যে ঘরে তুমি বসবাস করছো, আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে ভালোবাসো, তোমার পিতা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার সঙ্গী, তোমার আত্মীয়, যে সম্পদ জমা করছো, যে ঘরে বাস করছো, যে ব্যবসা করছো, তারপর আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহর চেয়ে এসবকে বেশি ভালোবাসো, তার রাসূলের চেয়ে, চেষ্টার চেয়ে, সংগ্রামের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত। আল্লাহর আযাবের অপেক্ষা করো, আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না। সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে? এটা আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 103-এ, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হও না। তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন, তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে বলছেন না। যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন, সহজে নেতৃত্ব নিয়ে নিতেন, তাদের নেতা হতেন, রাজা হতেন, সহজে আরবদের একত্রিত করতেন। কোরআনে অনেক আয়াতই আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে। আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 43-এ বলা হয়েছে, ওয়া ইসকালাতুল মালাইকাতু ইয়া মারইয়ামু, আর ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহারাকি, যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে। চিন্তা করেন, কোরআন বলছে যে মরিয়ম, যীশুখ্রিস্ট আলাইহিস সালামের মা, যিনি ছিলেন ইহুদি, তাকে পৃথিবীর সব মহিলার উপর মর্যাদা দেওয়া হয়েছে। যদি তিনি আরবের ঐক্য চাইতেন, তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে, আরবের অন্য মহিলাকে, সব মহিলার প্রতিনিধি হিসাবে। কিন্তু তিনি বাছাই করলেন কাকে? মা মরিয়মকে, যিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে। আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 45, যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা, তার কোনো পছন্দ নেই, তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই, কারণ এই ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আরো অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআনে অনেক জায়গায়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 47-এ, যে তুমি কি আমার অনুগ্রহের কথা জানো না, আমি যা করেছিলাম ইসরায়েলের সন্তানদের উপর, ইসরায়েলের উপর। তাই কোরআনের এই সবগুলো আয়াত যদি নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ কোরআনের রচয়িতা হতেন, আল্লাহ মাফ করুন, তাহলে কেন তিনি এই আয়াত কোরআনে বলবেন? আরেকটা অভিযোগ বা থিওরি, যেটা পরিচিত থিওরি অব মোরাল রিফরমেশন। নবী মুহাম্মদ কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলেছেন কারণ মানুষকে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তাহলে কেন একজন মানুষ মিথ্যে বলবে যে মানুষকে মোরালে রিফর্ম করতে চায়? যদি সত্যবাদী হতে চান, মিথ্যে দিয়ে সেটা হতে পারবেন না। উদ্দেশ্য আর কাজের মধ্যে মিল থাকতে হবে। আর কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93, যে তার চেয়ে আর কে পাপী হতে পারে মানুষের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের উপর মিথ্যে কথা বলে আর বলে ঈশ্বরের ওহী পেয়েছে, আসলে সে পায় নাই। এই সম্ভাবনা ছিল যে পরবর্তীতে নবীজির বিষয়গুলো প্রকাশ পেত আর নিজেকে খারাপ বলে আখ্যায়িত করতেন নিজের বইয়ে, যদি রচয়িতা হতেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এটা বলা হয়েছে সূরা হাক্কায় অধ্যায় 69 আয়াত 44, 45, 46, 47, যে যদি নবীর কোনো কথা আমার নামে চালিয়ে দিত, অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী আমি কেটে ফেলতাম।
আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না। আল্লাহ কোরআনে বলছেন, যদি নবী বা অন্য কোনো মানুষ মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যে চালিয়ে দিত, সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনী কেটে ফেলতেন, আর কেউ তাকে রক্ষা করতে পারত না। আর কিছু লোক আছে যারা বলে, নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুগতেন মাইথোম্যানিয়ায়। এটা মানসিক সমস্যা, যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে। মাইথোম্যানিক হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যাকে সে বিশ্বাসও করে। আর একজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে। ধরেন কেউ বলল যে আমি রাজা, চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘোরে আছো, চিকিৎসক বলবে তুমি রাজা, তাহলে রানী কোথায়? তখন মাইথোম্যানিক বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে। তোমার মন্ত্রী কোথায়? মন্ত্রী মারা গেছে। দেহরক্ষীরা কোথায়? আপনি যত তাকে বাস্তবতার মুখোমুখি করবেন তখন সে বলবে যে আমি রাজা নই। আর যদি আপনি কোরআন দেখেন, কোরআন বাস্তবতার কথা বলে, বাস্তবতার উদাহরণ দিতে থাকে, বাস্তবতার। তাই কোরআন হলো মাইথোম্যানিয়াকদের জন্য চিকিৎসা। এটা মাইথোম্যানিয়াক রোগীর লেখা বই নয়, নাউজুবিল্লাহ। এছাড়াও আরো কিছু সমালোচক যারা বলে আর বিশ্বাস করে ধর্মীয় ইলিউশন থিওরিতে, বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেছেন তার জ্ঞানে, অভিজ্ঞতা থেকে, বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিকতা না জেনে নিজেই কোরআন রচনা করেছেন। অনেকে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি পাগল ছিলেন। এখন যে লোকের মোহ আছে অথবা কোনো পাগল ব্যক্তির পক্ষে এত সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে দৃঢ় থাকা 22 বছরের বেশি সময় সম্ভব না। কোরআন এক সময়ে বা একদিনে বা এক মুহূর্তে নাজিল করা হয়নি, এটা 22 বছরের বেশি সময়ে নাজিল করা হয়েছে। কোনো ব্যক্তি যার মোহ আছে বা মানসিক রোগের পক্ষে 22 বছরের বেশি সময় দৃঢ় থাকা সম্ভব নয়। অনেক উপলক্ষই আছে, যেমন ধরেন সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 22, যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকারনাইন সম্পর্কে, তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো। কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি। তাকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যতক্ষণ না সূরা কাহফ নাজিল হয় অধ্যায় 18 আয়াত 23 এবং 24, যে হে নবী, কখনো তুমি কোনো কথা নিজে বলো না ইনশাল্লাহ ছাড়া, যদি আল্লাহ চান। চিন্তা করেন, 15 দিন নবীজি টেনশনে ছিলেন, চিন্তিত ছিলেন, কেন ওহী আসছে না আমার কাছে। তারপর আল্লাহ ওহী পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া, মানে যদি আল্লাহ চান, যদি ঈশ্বর চান। যদি তিনি নিজে কোরআন লিখতেন, সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন। আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না, এটা অবশ্যই ঐশ্বরিক বাণী। আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। যদি তিনি নিজে রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে? এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন না, মোহে ছিলেন না। আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন, যখন বলবেন কিভাবে পাগল ছিলেন, তারা বলবেন না আসলে মিথ্যাবাদী, প্রমাণ করবেন মিথ্যাবাদী না, তখন তারা বলে দুটোই ছিল। একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যাবাদী, কখনো দুটোই হতে পারে না। কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে, হোক যৌক্তিক বা অযৌক্তিক। একজন মিথ্যাবাদী চিন্তা করবে, চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে। তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক। আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না, পাগলও ছিলেন না, মিথ্যাবাদীও না, কোনোটাই ছিলেন না। তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেননি।
এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি, যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন। বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে, সে মক্কার নিকটে বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 103। আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে কিতাব শিখেছ, কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল না, আর কোরআন ছিল বিশুদ্ধ আরবি ভাষায়। রোমান কর্মকার খুব একটা আরবি জানতো না, সে ছিল বিদেশি, আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল। আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায়, অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে। আরেকটা অভিযোগ যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিষয়গুলো জেনেছিলেন ওরাকার নিকট। ওরাকা ইবনে নফল নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তবে ইতিহাস পড়লে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরাকার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র 2 বার। প্রথমটা নবুয়ত পাওয়ার আগে নবীজি ইবাদত করছিলেন কাবায়, ওরাকা তখন নবীজির কপালে চুমু দিয়েছিলেন। দ্বিতীয়বার যখন নবীজির কাছে প্রথম ওহী আসলো, নবীজিকে পবিত্র আর পরিচ্ছন্ন করা হয়েছিল, তার স্ত্রী ওরাকার কাছে নিয়ে গেছিলেন। জীবনে মাত্র 2 বার। প্রথম ওহী নাজিল হওয়ার পরপরই, প্রথম ওহী নাজিলের 3 বছর পর সে মারা যায়। আর এই কোরআন নাজিল হয়েছে 22 বছরের বেশি সময়। চিন্তা করেন, 2 বার সাক্ষাৎ হয়েছে, তার কাছে শিক্ষা নেওয়া কিভাবে সম্ভব? সেই লোক মারা যায় সর্বশেষ সাক্ষাতে 3 বছর পর, ওহী নাজিলের পর। সুতরাং এটা অযৌক্তিক যে ওরাকার কাছে শিখেছিলেন। ওরাকা ছিলেন আরব খ্রিস্টান, আরবের ছিলেন তবে ধর্মান্তরিত খ্রিস্টান, তাই এটা নিশ্চিত নবীজি তার কাছে শেখেননি। কিছু লোক আছে যারা বলে যে নবীজি কোরআন শিখেছিলেন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন তাদের সাথে ছিলেন। আমরা জানি যে নবীজি দাওয়াত দিয়েছিলেন ইহুদি খ্রিস্টানদের মদিনা যাওয়ার পর, ওহী নাজিলের 13 বছর পরে। তাই তাদের কাছে শেখার দাবি অযৌক্তিক। আর বিভিন্ন আলোচনায় আমাদের নবীজি বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করতেন। আর অনেক লোকেরা যাদের সাথে তিনি কথা বলতেন তাদের অনেকে ইসলামে এসেছিল, তাহলে নবীজি তাদের সাহায্য করতেন, তারা নবীজিকে সাহায্য করত না। আরও কিছু লোক আছে যারা বলে যে তিনি শিখেছিলেন আরবের বাইরে কারো কাছে। আর আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাইরে গিয়েছিলেন নবুয়ত লাভের আগে মাত্র 3 বার। একবার মদিনায় 6 বছর বয়সে, দ্বিতীয়বার 9 থেকে 11 বছরের মাঝে চাচার সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে, আর 25 বছর বয়সে গিয়েছিলেন সিরিয়াতে যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা দায়িত্ব নেন। মক্কার বাইরে গিয়েছেন শুধুমাত্র 3 বার। এখন যদি বলে তিনি মক্কার বাইরে গিয়েছেন 3 বার আর কোরআনের সবকিছু শিখেছেন 3 বারে, এটা অযৌক্তিক। আরও যদি দেখেন অন্য কারো কাছে কোরআন শিখার দাবিটা অযৌক্তিক, কারণ তিনি খুবই ব্যস্ত থাকতেন, সব সময় লোকজন তাকে ঘিরে রাখত, তিনি ব্যস্ত থাকতেন, লোকদের সাথে সময় দিতে হতো তাকে, এতই ব্যস্ত ছিলেন। কোরআন বলছে নবীকে বিশ্রাম দাও। তাই যদি কারো কাছে কোরআন শিখতেন অবশ্যই তা প্রকাশ পেয়ে যেত। তার শত্রুরা তাকে সব সময় চোখে চোখে রাখত। যদি গোপনে কারোর সাথে দেখা করতেন অবশ্যই তা প্রকাশ পেত। এছাড়াও একটা বাস্তবতা যে নবীজি ছিলেন নিরক্ষর, এটাই যথেষ্ট এই সব অভিযোগ বাতিলের জন্য যে তিনি কোরআন নকল করেছিলেন।